আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সকলকে না স্বাগত। সময় করে আপনার সামনে চলে এসেছি আজ তো একটা 1 কেজি 300 সাইজের একটা কাতলা মাছ নিয়ে। আর মাছটা কিন্তু পিওর দেশি মাছ, একদম টাটকা নকাল মাছ। চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। মা ওইদিকে নেপানেপি কাজ করছে আর আমি এদিকে মাছটা নিয়ে এসেছি। মা বলছে যা করা তুমি করো, যেমনভাবে তুমি রেসিপি করবে আমরা কিন্তু সেরকমভাবে খাবো। তা প্রথমে চলুন মাছটা কেটে নিই। মাছের আঁশগুলোকে ছাড়িনি। ও একদম নকাল কাতলা। এবার মাছের পিসগুলো করে নিই। ও ও সত্যি একদম দেশি দেশি। লেগ পিস। এবার মাছের পেটি পিসটা বার করে নিই। এবার মাছটাকে লবণ হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দেবো গোলমরিচ, লবণ, হলুদ, এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব 2 পিটি। কড়াই গরম হয়ে গেছে, মাছগুলোকে ভেজে নেব সর্ষের তেল। আমি মাছ ভাজতে ভাজতে তুমি কিছু মশলা করে নাও, ঠিক আছে? তা আমি মাছ ভাজতে ভাজতে কিছু মশলা দায়িত্ব দিচ্ছি। তা কী কী দিচ্ছি দায়িত্ব দেখে নেন একবার। এখানে নিয়েছি কাজু, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, আর তারই পাশে নিয়েছি একটু মৌরি। কিন্তু সব আলাদা আলাদা বাড়বে। আদা রসুন এক জায়গায়, জিরে এক জায়গায়, আর তোমার কাজু এক জায়গায়। আলাদা আলাদা বেটে নেব। হ্যাঁ যাও ঠাকুমা, তোমার দায়িত্ব তুমি পালন করো, ঠিক আছে? বেশি চাল দিও না, তাহলে অতিরিক্ত দায়িত্ব পালন হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিই। ঠাকুমার সাথে কিন্তু ফুটবে। এই দেখো ঠাকুমা, বেশি জাল দিয়ে না, আসতে দাও, অল্প জাল দাও। আমাকে হেল্প না করো না, ওর কাছে যাও, দুজন মিলে দুদিকে ধরে না এরকম করে বাটো। এরকম করবে, এরকম করবে, এরকম করবে, এরকম করবে। হ্যাঁ যাও যাও যাও, তুমি যাও, তুমি যাও, বাটো দুজন মিলে। হ্যাঁ বাটো বাটো, কাটি হয়ে যাবে না। মাছ ভেজে নিয়েছি, আবার তুলে নেবো। ঠাকুমা এবার একটু একটু জাল দাও। এই তো একটুকুই তো জল দিচ্ছি, সামান্য সামান্য সঙ্গে জাল দাও, ঠিক করে জাল দাও। মাছ ভেজে নিয়েছি, আর মাছ ভেজে তেলে ফোড়ন নেবো। ফোড়ন নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। ঠাকুমা সরে যাওয়া এলাচ রয়েছে, ফাটবে। পেস্ট করা পেঁয়াজ, বলতে বলতেই সমস্ত কিছু কিন্তু বাটা মশলাই। তার সমস্ত মশলা আমি পেয়ে গেছি। পেঁয়াজ সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দেবো আদা আর রসুন। প্রথমে দিচ্ছি আদা বাটা, রসুন পেঁয়াজ থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দেবো জিরে বাটা, লবণ, একটু হলুদ,
মৌরি, পরিমাণটা কিন্তু অল্প। পোস্ত বাটা, অবশেষে ফেটিয়ে রাখা টক দই। ফুটে গেছে, এখন দেবো মাছগুলোকে। না ঠাকুমা, এক পিস, এই নাও এক পিস। ঠাকুমা বুঝতে পারলে কি রান্না হচ্ছে? মাছ রান্না হচ্ছে দই দিয়ে কাতলা। দই দিয়ে কাতলা। দই কাতলা। দই কাতলা। বুঝতে পারলে? বুঝতে পারলাম। ঠাকুমা তখন ধরে খালি চিন্তা করছি কি ব্যাপার, এতগুলো জিনিসপত্র দিচ্ছি রান্নার মধ্যে, কি এমন রান্না হবে, কি এমন রান্না হবে, তাই না? এবারে বুঝতে পারলে তো? আমি চিন্তা করছিলাম। এই কাতলা রেডি। এখন ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতা, কাঁচা লঙ্কা, দই কাতলা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমরা তিনজন খেতে বসে গিয়েছি। আর মা ওইদিকে মানে কি ঘর দুয়ার নেপাচ্ছে। মা বলছেন যে আমি একবারে চান করেই আমি খাবো, আর তোমরা কিন্তু খেয়ে দিয়ে আমার পিছনে কিন্তু লেগে পড়বে, তারপর আমি খাবো, তারপর আবার তোমাদের সঙ্গে আবার লাগবো। চলুন দই কাতলাটা সার্ভ করে নিই। মা আমাকে মাছের পিসটা দিই, বড় পিসটা। এই যে, এই যে, বলছি তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, আমাকে পালাপালি পালাপালি হবে। আমরা খেয়ে দিয়ে যাবো, হ্যাঁ, ঘর পরিষ্কার করতে, আর মা চলে আসবে, তারপরে চলে আসবে। দেরি করো না। হ্যাঁ, যে কাতলা মাছের মাথাটা ছিল, মাথাটা দিয়ে বাঁধা করে সুন্দর ঘন্ট বানিয়েছি, আর দই কাতলার সঙ্গে। ও কে কিছু বলো? ভালো লাগছে। ভালো লাগছে? না না না, আমি মহারানীকে বলছি, কিছু বলছেন শুধু খেতেই আছে। আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, কারণ আজকে আমাদের সকলেরই তাড়া আছে। ততক্ষণে